প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। গত রাতে এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ঘুম থেকে উঠে দেখি দুপুর 2টা বাজে। তাড়াহুড়া করে বিছনা থেকে উঠে কলের পাড়ে আসলাম মুখ ধোয়ার জন্য। হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে আমার বড় ভাই আমাকে কল করলো সকালবেলা যে আমার একটা প্রোডাক্ট আসছে, প্রোডাক্টটা রিসিভ করব, প্রোডাক্টটা নিয়ে বড় ভাইকে দিব, আমাদের গ্রামের বাড়িতে যাব। ওখানে আমার একটা দোতারার ফ্রেম আছে, দোতারার ফ্রেমটা নিয়ে আমি যাব আবার গৌরীপুরে। তো সবাই একসাথেই থাকেন, চলেন দেখি, লেটস গো। টাটা। কোনে যাও? মুক্তবে যাও। যাও, হ্যাঁ থাকো, গেলাম। কোনো জায়গায় দেরি না করে সরাসরি চলে আসলাম বাজারে। বাজারে এসে প্রোডাক্টটি রিসিভ করলাম। এখন যাব আমি আমাদের গ্রামের বাড়িতে, চলেন যাই। আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার পথে ছোট্ট একটি নদী আছে। ব্রিজের ওপর থেকে নদীর ভিউটা দেখেন। যদিও ছোট্ট নদী, কিন্তু দেখতে খুবই সুন্দর। দাদু কি করেন? ও আমার দাদু গেম খেলতেছে। ওই যে পার্সেল নিয়ে আসলাম, পার্সেল অর্ডার দিছিলেন। পার্সেল হ্যাঁ আসলো। কি বস্তু এটা? আপনার ভাবির একটা কাপড়। ও, ভাবির কাপড়। ওই তো কাপড়টা দেওয়ার জন্য আসলাম। কোন দিকে এলেন? বাজারে বাজারে বাড়ি, ওই বাড়ির থেকে বাজারে গেছি পার্সেলের জন্য। আবার আসলাম যে পার্সেলটাও দিয়ে আসি, আর আমার ওই যে দোতারাটা রয়েছে বাড়িতে, দোতারাটা নিয়ে আবার আমি রিপেয়ার করবার জন্য। দোতলাটার কথা আমি কাজে গিয়ে একজন এখানে কয়ে না, আমি আইছি, কালকে বানায় ওই দেবো যে বলে। ফুঞ্জুরি কিনছি, যে দোকানে আলাপ করে আসছি, ওই দোকান থেকে বানায় দেবো। বানা দিব। হ্যাঁ, ইয়ের সাদার উপর আছে এরকম। একদম লেত্রা হয়ে আছে। উপর থেকে পেরে বাইরে নিয়ে আসলাম পরিষ্কার করার জন্য। তেনার সাথে পানি মিশিয়ে যখন পরিষ্কার করলাম, দেখলাম একদম চকচকে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতেছেন নোংরা ছিল, কিন্তু এই একটু পরিষ্কার করার পরে আমাদের দোতারাটা কিন্তু একদম চকচক করছে। এখন চামড়া লাগানোর জন্য দেব, আর যেটা তার বলে সমস্ত কিছু আমরা লাগাবো। লাগানোর পরে আমরা এটা বাড়িতে প্র্যাকটিস করব শেখার জন্য। বাড়িতে যাওয়ার পরে ভাবি আমার জন্য শশার সালাদ বানিয়ে নিয়ে আসলো। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ যেতে হবে গৌরীপুরে। খাওয়া শেষ করে রওনা দিলাম গৌরীপুরের দিকে। সামনে দেখতেছেন আমার বড় ভাই যাইতেছে বাইক নিয়ে, আর আমি পেছন পেছন যাইতেছি। চলে আসলাম গৌরীপুরে দোতারা রিপেয়ারিংয়ের জন্য। এটা আপনার দোকান কাকু? এটা রিপেয়ার করা লাগে, মানে এটা বানা লাগে, নতুন বানা আছি না, নতুন বানিয়েছেন চামড়া লাগা লাগবে, কিগুলি লাগা লাগবে। এটা কান নাই কান ওই তো বানা লাগবে এগুলো। তো যার কাছ থেকে বানাচ্ছে সে কি কানটা বানিয়ে দেয় নেই? না, হ্যাঁ কান তো কত চারটে, একটা দুইটা, একটা দুইটা, চারটা ফুটে উঠতে লাগবে, তার লাগবে, ঘোড়া লাগবে, কুর্তি লাগবে, ঠিক আছে? এটা বানা দিবে পাবেন। হ্যাঁ বানিয়ে দিয়ে কি কি লাগে সব লাগে দিবেন, কত লাগবে ওইটা হল কথা। কান লাগবে কান। চাবি কি লাগাবেন? গিটার চাবি লাগাবেন? নামনে দোতারা তো মনে হয় আপনি কি গেলে বোধ হয় দোতারার জন্য গিটার বেস্ট। চাবি লাগাইলা বর্তমান। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি কেমন হবে এগুলো? সাউন্ড কোয়ালিটি একে, মানে গিটারটা মানে সুবিধা। গিটারের তারটা মানে কি মানে সাউন্ড কোয়ালিটি খাটনিটা চেঞ্জ কম। হবে কি না দোতারার সাউন্ডটাই থাকবে? ওইটা তাহলে ওইটাই ভালো হবে, কারণ ওইটা তার আমরা কিনি পাওয়া যাবে সবসময়। ওটা মানে কি বুঝছেন? ওটা কাঠটা বাইকের ফোন ছেড়ে গেলে তোমার নিজে লাগাবে। হ্যাঁ, আর এটা যদি লাগান ঘোরা বলতে মানে বাপেরটা মানে খাটনি হবে। না গিটারেরটা বেস্ট হবে তাহলে। মানে গ্যাস কাটিয়ে লাগালে গিটারটা লাগিয়ে দিলে মোর কথা হল যে সাউন্ড যদি দোতারার সাউন্ডটাই থাকে তাহলে গিটারেরটাই লাগিয়ে দিলে হল। হ্যাঁ, তাহলে ওইটাই লাগিয়ে দিলে হল, সমস্যা নাই। এমন তো কোথাও আরো খাটা লাগবে না? না না সুন্দর করে বানিয়ে দেবেন ভাই, বুঝছেন? পয়সা নিয়ে টেনশন নাই। দোকানদারের সাথে আলাপ আলোচনা চলতেছে আমাদের। ইতিমধ্যে অপরজন চলে গেল বাসায় তার আনার জন্য। আমাদের দোতারাতে আমরা কোন তারটি লাগাবো পছন্দ করতে বলল। এখন আইডিয়া দাও, আমার খরচ কত করবো? গিটারের ওইটা লাগা দিলে হুক, তারপর তার লাগা দিবে, আর কাপড় লাগা দিবে, বার্নিশ করে দিবে। কাপড় মানে যে এইটা, হ্যাঁ চামড়াটা। হ্যাঁ, টোটাল তোমার মিস্ত্রি হাজিরা দিয়ে কত? 1300। দোকানদার 1300 টাকা চাইলো। আমরা চেষ্টা করলাম একটু কমানোর জন্য। পরে 1200 টাকায় ফাইনাল হলো। 500 টাকা অ্যাডভান্স দিয়ে আসলাম। আমাদের দোতারাটা দুদিন পরে আমাদেরকে বুঝিয়ে দিবে। চলে আসলাম দেবনাথ স্টোরে, কারণ এখান থেকে আমার গোপ্রোটা কিনেছিলাম। গোপ্রোর জন্য আমার অ্যাডাপ্টারের প্রয়োজন। ভাবলাম এখানে যদি ওনারা অর্ডার করে এনে দিতে পারে হয়তো বা টাইম কম লাগবে। পরে এখানে আমরা জিজ্ঞাসা করলাম,
করার পরে ওনারা কন্ট্যাক্ট করলো, ওনারা যাদের কাছ থেকে মাল আনে। তো ওখান থেকে আপডেট পেলাম যে 10 দিন সময় লাগবে। তাই ভাবলাম এখানে অর্ডার না করে আমরা অনলাইনেই অর্ডার দিই। এখানে থাকা অবস্থায় আমার একটি ফ্রেন্ড আসছে আইফোন 15 কেনার জন্য। আইফোন 15টা কেনার পরে আমাকে বলতেছে তুমি আনবক্সিং করে দাও। তাই আমি ওর আইফোনটা আনবক্সিং করে দিলাম। ফ্রেন্ডস, আমার একটি ফ্রেন্ডের আইফোন 15 না 15 আইফোন 15 একটা আনবক্সিং করতেছি আমরা। তো ফ্রেন্ড ক্যামেরার সামনে আসতে শরম পায়, লাজুক খুবই। তো এটা আনবক্সিং করবো এখন আমরা। তাড়াতাড়ি করে সিলগুলো তুলে নিলাম, নতুন আইফোন বলে কথা, দেখতে তো হবে। এই যে আইফোন 15, তো একদম সিল প্যাক। এটা তো এটা তোলার মজাটাই আলাদা। হ্যাঁ, আইফোনের খুলি না। আনবক্সিং তো হয়ে গেল, এখন পাওয়ার অন করার পালা। চলেন পাওয়ার অন করে সব কিছু চেক আপ করে নেই। সব কিছু চেক করার পরে এখন আইফোনটা সেট আপ করতেছি। তো আমরা বর্তমান উপস্থিত আছি দেবনাথ স্টোর, গৌরীপুর। তো এই জায়গায় আপনারা নতুন নতুন ল্যাপটপ, পিসি এবং তার সাথে বড় বড় যেটা ব্র্যান্ডের আইফোন বলেন, ওয়ানপ্লাস, যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন সব কিছুই অ্যাভেলেবেল আছে। বা আপনার ইয়ারবাডস বলেন, তো সব কিছুই এখানে ইলেকট্রনিক্স পার্টসগুলা অ্যাভেলেবেল পাবেন। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা গৌরীপুর আসলে দেবনাথ স্টোরে। ফ্রেন্ডস, আমরা গৌরীপুর থেকে চলে আসছি। আমি আর দাদু গেছিলাম, চলে আসার পরে আবার এই যে দোস্তর সাথে আবার আমরা যাবো গৌরীপুর। এখন গৌরীপুরে আমার একটা কাজ আছে, পার্সোনাল কাজ। সেটা তো বলা যাবে না, আপনাদেরকেও বলা যাবে না, পার্সোনাল কাজের জন্য যাইতেছি। আমার যে জন্য মোবাইল চার্জ নাই দিয়ে চার্জ দিছি 1.5 ঘন্টা হইলো। হ্যাঁ, মোবাইল চার্জ দিয়েছে সুইচে নাকি। তো গৌরীপুর থেকে চলে আসলাম, ওখানে তো অ্যাডাপ্টারটা পেলাম না। তো এখন আমরা অনলাইনে অর্ডার দিব। এই যে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, এই মালটা অর্ডার দিব এখন। তো অর্ডার কর বাই নাও। অ্যাডাপ্টারটি অর্ডার দেওয়ার পরে আমরা রাজার দোকানে স্প্রাইটের সাথে চিপস এবং চানাচুর এগুলা খেয়ে নিলাম। এখন যাব আমরা সবজি দোকানে, কারণ বাসায় সবজি নিতে হবে। না, আমি পেঁয়াজ নাই বলে বাড়িতে পেঁয়াজ নেবো। আর দেখি বুক ফোন মারি একটা। হ্যালো, পেঁয়াজ আর কি করলেন? পেঁয়াজ আর লবণ, সবজি কাঁচা সবজি আছে? কি খাবেন? আলু আছে, কইলা আছে, টমেটো আছে। আলমগঞ্জ বাজারে আমি এই দোকান থেকেই সবজি কিনি। আমিও কিছু সবজি নিয়ে নিলাম, আমার সাথে আমার দোস্তও সবজি নিয়ে নিল। খুলেন খুলেন খুলেন। তাহলে আপনি না হ্যাঁ, কালকে তাহলে যাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাসারে কালকে পার্টি হবো। হ্যাঁ, কালকে পার্টি হবো নি। তাহলে দোস্ত, তাহলে ভাই দেন একটা, তাহলে আমি জায়গা। দোস্তকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম বাসায়। আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।